আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ নেই, তো সেইজন্য আমি আমার খামারের জন্য সোলার ব্যাটারির ব্যবস্থা করলাম। দেখেন, আমি কিন্তু খামার যখন আরম্ভ করেছিলাম তখন কিন্তু সেই সময়টাতে কিন্তু খুবই শীতের সময় ছিল। তো সেইজন্য তখন খামারে সোলারের সেরকম একটা প্রয়োজন হয়নি কারণে আমি সোলারের ব্যবস্থা করিনি। কারণ বাড়িতে আমাদের যেহেতু সোলার ছিল, তো ওই সোলারটা দিয়ে শুধু ২ টা বল চালাইতাম, ফ্যান লাগতো না যেহেতু শীতের সময়। তো বর্তমান সময়টা যেহেতু গরম পড়ে গেছে, তো এখন ফ্যান চালাইতে হবে খামারে, তো সেই জন্য মূলত আমার এই সোলারটা কেনা। তো আমি যে প্লেটটা ফিটিং করতেছি, আমার কিন্তু পূর্বে কোনো অভিজ্ঞতা নাই। যাই হোক, যদিও অভিজ্ঞতা নেই তারপরেও অনেক সময় মেহনত করার পর আমি সোলারটা ফিটিং করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। দেখেন, আমার এই সোলারটা ফিটিং বাবদ যদি আমি কোনো মিস্ত্রিকে ডাকতাম তাহলে সে অনায়াসে আমার কাছ থেকে ৫০০ টাকা একটা নিয়ে যেত। তো যদি খামার করতেছি, এইগুলো একটু একটু শিখে রাখা উচিত যে হয়তো খামারে এইগুলো লাগে, সেই জন্য আমি একটু চেষ্টা করতেছিলাম পরবর্তীতে যাতে আমার এই কাজগুলো করতে সুবিধা হয়, সেই জন্য মূলত আমার এই কাজগুলো করা। যাই হোক, সুন্দরভাবে সোলারটাকে ফিটিং করলাম, করে ওখানে রেখে দেওয়ার পরে যেহেতু আমি সোলারের সাথে যেহেতু আমি আরও কিছু জিনিস নিয়ে এসেছি, যেমন ধরেন আমার খামারে যেহেতু বাল্ব আগের আছে যদিও, কিন্তু সেগুলো একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমি নতুন করে একটি বাল্ব নিয়ে এসেছি, আর ছোট একটা ফ্যান নিয়ে এসেছি, আর তার সাথে কিছু তার নিয়ে এসেছি। তো এইগুলোরও যেহেতু ফিটিং করতে হবে, তো সেই জন্য এইগুলোরও সুন্দরভাবে ফিটিং করে নিলাম। তো যাই হোক, আমি যে সোলারটি নিয়ে এসেছি, তো এই সোলারটির দাম পড়লো আমার ৭,০০০-এর কাছাকাছি। যেহেতু আমার সোলারের পাশাপাশি আরও কিছু তার নিয়ে এসেছি, ফ্যান নিয়ে এসেছি। তো ব্যাটারি এবং সোলার, ব্যাটারিটা হলো আমার ৬৫ অ্যাম্পিয়ার, এবং আমার যে সোলারটি ছিল, তো সেই সোলারটি ছিল ১০০ ওয়াটের। সোলারটি যদিও আমি সকালের দিকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি সকালের দিকে সোলারটা ফিটিং করতে পারিনি। তার কারণ হলো যে আমার কিছু বাড়িতে কিছু কাম ছিল, যার কারণে আমি সকালে ফিটিং করতে পারিনি। সোলারটা একদম ভাটিবেলার দিকে ফিটিং করেছিলাম। ভাটিবেলার দিকে ফিটিং করে দেওয়ার কারণে রাত্রে যে আমি বাল্বগুলো জ্বালিয়েছিলাম, তো বাল্বগুলোর ঠিকঠাক মতো প্রহর হয়নি। তার কারণ হলো দেখেন, ব্যাটারিটা কিন্তু ঠিকঠাকভাবে চার্জ হয়নি, আর আমি খুব সকালেই বাল্বগুলো লাগিয়ে দিয়েছিলাম। বাল্বগুলো প্রহর না দেওয়ার কারণে প্রথম দিকে আমি একটু হাঁপিয়ে গেছিলাম। দেখেন, যেহেতু আমি নতুন সোলার এনেছি, এখনই যদি বাল্বগুলো না জ্বলে তাহলে আমার যেহেতু মাত্র আমি ৭,০০০ টাকা দিয়ে এই সোলারটা নিয়ে আসলাম, তো তাহলে আমার সব ব্যথায় যাবে। তো এরম ভেবে প্রথমে যদিও ঘাবড়িয়ে যাই, কিন্তু তারপরের দিন ঠিকঠাকভাবেই প্রহর হয়। একটি খামার করতে হলে যে এত বস্তুর দরকার হয় তা আমার প্রথমে জানা ছিল না। দেখেন ভাই, আমি খামার স্টার্ট করার থেকে এই পর্যন্ত ধরেন ভাই, এখন অবধি আমি কেনাকাটার উপরে আছি। দেখেন, আজকের দিন পর্যন্তও কিন্তু আমি কিন্তু কেনাকাটা করে শেষ করতে পারিনি। দেখেন, আজকে আমি সোলার নিয়ে আসলাম, এর আগেও অনেক বস্তু কিনেছি। যারা হয়তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো বুঝবেন যে আমি খামারে কখন কি কি আনি। তো যাই হোক, এবার যেহেতু সোলারটা কিনা হলো, প্রায় ধরেন যেগুলো দামি বা বড় জিনিসগুলো ছিল, তো সেগুলো প্রায় আমার কিনা শেষই। তো সোলারটা যেহেতু বাকি ছিল, তো সোলারটাও নিয়ে নিলাম যেহেতু গরমের সময় পড়ে গেছে। সোলার এবং বাল্ব ফিটিং করা হয়ে গেছে, কিন্তু এখন আমার টেনশন হলো যে আমি ব্যাটারিটা কোথায় রাখবো। দেখেন, ব্যাটারিটা কিন্তু কিছুতেই মাটিতে রাখা যাবে না। তার কারণ হলো দেখেন, যেহেতু মুরগির বাচ্চা আছে ভিতরে, তো ওরা ব্যাটারির উপরে উঠে ওখানে পায়খানা করে নষ্ট করে দিবে, আর ওখানে ঠুকরাঠুকরি করবে। তো অনেক সময় ভাবার পর তো ভাবলাম যে ব্যাটারিটাকে উপরে কোথাও এখানে বেঁধে দিতে হবে। তো সেজন্য বুদ্ধি করে কাঠ দিয়ে ৩টি কাঠের টুকরা দিয়ে বুদ্ধি করে ভাবলাম যে উপরে কোথাও একটু লাগিয়ে দিলে সেখানে আর মুরগির বাচ্চাগুলো উঠতে পারবে না, আর ব্যাটারিটাও আমার সুন্দরভাবে থাকবে। তো সেই জন্য বুদ্ধি করে কাঠ দিয়ে এইভাবে সুন্দর করে একটি ছোট্ট করে ফ্রেম বানিয়ে নিলাম। তো এখানে ব্যাটারিটা এখানে রেখে দিব। তো যাই হোক, আমার এটা বানানো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাকে ব্যাটারিটা নিয়ে আসতে হবে। আর ব্যাটারিটার ওজন প্রায় ধরেন ২০ থেকে ২৫ কেজির মধ্যে হবে। যাই হোক, ব্যাটারিটা নিয়ে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর আমার এই পুরো কাজটা করতে, পুরো ব্যাটারি এবং সোলারটা ফিটিং করতে আমার সময় গিয়েছিল প্রায় ২ থেকে আড়াই ঘন্টার মতো। তো ২-২.৫ ঘন্টার ভিতরে আমার এই কাজটা সম্পূর্ণ হয়। কাজটা করতে করতে প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছিল। যাই হোক, আমার কাজটা সম্পূর্ণ করা হলো। সবাই একটু কমেন্ট করে বলে যাবেন যে আমার সোলার ফিটিংটা কেমন হলো, এবং আমি একটু চেক করে নিচ্ছিলাম যে বাল্বগুলো ঠিকঠাকভাবে জ্বলে কিনা। তো যাই হোক, সুন্দরভাবে বাল্বগুলো জ্বলে। আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।